যদি জুলুম করার ইজাজত থাকতো, আমার জলসা যারা রুখতে চাইছো, তোমাদেরও যারা খায়ের খা আছে ঘর থেকে বেরোতে দেবো না। আমি এরম পারি, আমিও পারি। ভালো মানুষ যখন খ্যাপা হয় না, তাকে রুকা বড় মুশকিল। শুনছেন তো নাকি? রোজ যে বদমাইশি করে তাকে রুকা যায়, আর হঠাৎ করে যদি কারো মাথা খেপে যায় তাকে রুকা যাবে না। কেন? কোনোদিন তার ব্রেনে রক্ত ওঠে নেই, প্রথম উঠেছে, দিশেহারা হয়ে যাবে। এমন মারবো পুরো সব উপর উঠে যাবে। আমি এই মাহফিলটা সম্বন্ধে এতটা জানি না। আমার এক কোনো প্রশাসনের অধিকারী ফোন করেছিলেন যে আপনি যদি একটুখানি কর্পোরেট করতেন, ম্যানেজ করতেন, একটু যদি সহযোগিতা করতেন। আমি তেনাকে শ্রদ্ধার সঙ্গেই বলেছি আমি চেষ্টা করব জলসা কমিটিকে বলে। কিন্তু দুঃখের বিষয়, আজকে প্রশাসন বন্ধুদের ঘরে বলতে হচ্ছে, বা প্রশাসন বন্ধুদের ঘরে একটা ইসলামীয় ধর্ম সভা হবে, তাদেরকে কাজ কাম ছেড়ে দিয়ে এসে গ্রামে বসে থাকতে হচ্ছে। প্রশাসন বন্ধুদের ঘরে তাদেরকে আজকে দেখে অবাক হতে হচ্ছে যে হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাননেওয়ালা মুসলমানদের ধর্মের দাবিদারদের মধ্যেই মুসলমানদের জলসা নিয়ে ঝগড়া। এটা আমাদের জন্য ভালো মেসেজ না খারাপ মেসেজ? তোমার ভালো লাগে না তুমি মাহফিলে আসবে না, আমার ভালো লাগে আমি মাহফিল যাব। তোমার হুজুর নিয়ে তুমি থাকো, আমার হুজুর নিয়ে আমি থাকবো। তোমার আমির নিয়ে তুমি থাকো, আমার আমির নিয়ে আমি থাকবো। তুমি যদি মনে করো আমারটাই শুধু ঠিক বাকি সব ভুল, তাহলে কোনো জায়গায় তো আমারও 2-10টা লোক আছে না? নাই। এমন ঠুকা ঠুকে দেবো নিজের জেলাতেও ঘুরতে পারবি না। আমার সাথে লেগে লাভ নেই, আমার সাথে লেগে লাভ নেই। কেন? আমার মিশন ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে আর ইসলামের দুশমনদের বিরুদ্ধে, এটা আমার মিশন। আর এমন একটা ভয়ানক পরিস্থিতি বর্তমান সময়। আর একটা কথা বলে দিই, তোমাদের এই কালচার পূর্ব মেদিনীপুরে দেখছি হাততালি দেওয়া। মুসলমানের ছেলে হাততালি দাও কেন? হ্যাঁ, হাততালি তো না পুরুষ না নারী, বিছখানে আরেকটা আছে তারা দেয়। তোমরা দাও কেন? এই কালচার শিখালো কারা? এটা কোন রাজনীতির মিটিং নাকি? কিন্তু তোমাদের মেন্টালিটিতে ঢুকিয়ে দিয়েছে কেউ। আব্বাস সিদ্দিকী এলে সমস্যাটা এই জায়গায়। বাপ আমি এলে সমস্যা হারামখোরদের হারাম খাওয়া বন্ধ হয়ে যাবে। আমি এলে সমস্যা যারা মসজিদ মাদ্রাসাকে ভেঙে খায়। আমি এলে সমস্যা তাদের যারা নিরীহ মুসলমানদেরকে এক জায়গায় জড়ো করে যুগ যুগ ধরে ইসলাম বিদ্বেষী শাসকদের কাছে বিক্রি করে টাকা ইনকাম করছি। হারামখোরদের সমস্যা হয়, এজন্য আমি এলে ডিস্টার্ব হয়। কেন? আমার জাতকে নিয়ে, আমার কওমকে নিয়ে কেউ গাদ্দারি করবে, এটা কি মেনে নেওয়া যাবে? এটা কি চুপ করা যাবে? এরপরও বলছি, এখন এমন একটা সময় যেদিকে প্রকাশ্য কেন্দ্র সরকার আইন করেছে মসজিদ রাখবে না, মাদ্রাসা রাখবে না, কবরস্থান রাখবে না, ঈদগাহ রাখবে না, খানকা রাখবে না, এই রকম একটা ভয়ানক সময়ে তো তোমরা মুসলিম দাবিদার, তোমাদের মধ্যে দলাদলি করতে এখনো ভালো লাগছে? হ্যাঁ, এখনো দলাদলি করতে মন যাচ্ছে এই সময় তো? ঠিক আছে, পরিস্থিতি যদি ভালো থাকতো না হয় পাতে সুরে কম পড়লে নাই চিল্লাবে, স্বাভাবিক। কিন্তু এখন তো শুকনো ভাত জোটে, তাও ভালো। পরের পাত থেকে ঝগড়া করা কি উচিত? এখন একটু হ্যাঁ কি না বলবেন? আপনাদের ঘরে আমার পক্ষপাতী তলিতে বলবো না, কিন্তু নিরপেক্ষ সত্য কথাটা বলবেন।
কি পরিস্থিতি ভারতবর্ষে, চারিদিকে মুসলমানদের ধরে 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 কুপিয়ে কুপিয়ে হত্যা করছে। এই বাংলার সমাজের ছেলেরা ভিন্ন রাজে কাজ করতে যাচ্ছে, তাদেরকে বাঙালি হওয়ার দরুন, আর বিশেষ করে মুসলিম বাঙালি হওয়ার দরুন তাদেরকে মেরে 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 পাঠিয়ে দিচ্ছে। তোমার পূর্ব মেদিনীপুরের লোক তো বেশিরভাগ উড়িষ্যায় থাকে, মেরে মারছে না, মারেনি? এইরকম একটা ভয়ানক সময়ে মুসলমান বা গরিব অসহায় সর্বধর্মেরই মানুষের এক হওয়া দরকার। তারপরও বিশেষ করে মুসলমান আমাদের এক হওয়া দরকার আছে না? এই সময়ে তো কাটিয়ে দিচ্ছে। এখানে কে একটা ছেলে আছে গত বছর মনে একবার দাওয়াত করেছিল, ওই তো ছেলে বেচারি একা, ওকে করতে দেয়নি, কি মারধর করেছিল। তা আমি এই জায়গায় দাওয়াতের ডেট দিতে চাই না, আমি না ভাই, আমি গেলে তোদের এলাকার কিছু সমাজ বিরোধী লোক আছে, তাদের একটু অসুবিধে হতে পারে। তো ভাই তুই ভালোবাসিস, অন্য জায়গায় জলসা এলে শুনে লিবি খুনি। কিন্তু আবার ছেলেগুলো গেছে যে আমাদের গ্রামের মা বোন বাপ ভাইরা তারা চায়, আমার কি আসার অধিকার নেই? এই পূর্ব মেদিনীপুর তো আমার দাদর মেদিনীপুর। আরে দেশ স্বাধীন হয়েছে তো জুম্মায় জুম্মায় কিছুদিন হলো। আজ থেকে আজকের কথা, দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির 6 পোস্টের দাদু মাদানীপুর টাউনে শুয়ে আছেন, হাজী মোস্তফা মাদানী রহমাতুল্লাহ আলাইহি। উনি তো আমার দাদু জান হন, জিনার নামে মাদানীপুর। জানেন না? জানেন না? এই পূর্ব ভারতের মানুষ আপনারা দ্বীন ইসলাম পেয়েছেন মুজাদ্দিদ জামান আওলাদে রাসূল সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক ফুরফুরাবি আল কুরাইশি দাদা হুজুরের ওসিলায় দ্বীন ইসলাম পেয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ঘরের আওলাদ হলে কি সমস্যা? না সবাই আসো, তুমি না আসো কেন? আমি এলে কি সমস্যা? আমি এলে ওয়াজ করি, দুনিয়ার মানুষকে শোনাই, বাবার আখরি জামানা দাড়ি দেখে টুপি দেখে ছুটলে হবে না, জুব্বা দেখে ছুটলে হবে না, নামাজ রোজা দেখে ছুটলে হবে না, মুফতি মাওলানা দেখে ছুটলে হবে না, মুসলমান দেখে ছুটলে হবে না। এ নওজওয়ানেরা দেখো তার মধ্যে নবীর প্রেম আদব আছে কিনা। কেননা দাড়ি রবীন্দ্রনাথ ঠাকুরের রয়েছে, শিখ পাঞ্জাবিদের আছে, টুপি আমাদের সমাজের ইসলাম বিদ্বেষী নেতাগুলো মাথায় দেবতারের পাটিতে বসে যায়। যেমন তোমার পূর্ব মেদিনীপুরে ওই যে একজন নতুন করে বেরিয়েছে, এত সময় ধরে মাথায় টুপি দেবতার পাটিতে যেত, এখন দিন রাত মুসলমানদের বিরুদ্ধে বলতেছে না, বলেন? তাহলে টুপি দেখলে হবে না, তার দিলে নবী আছে কিনা দেখো, তার দিলে আল্লাহ রসুলের মোহাব্বত আদব আছে কিনা দেখো। যদি নবীর প্রেম আদব না থাকে, ও টুপি দেখে কাজ হবে না, ও দাড়ি দেখে কাজ হবে না। তুমি পীর দেখলে হবে না, পীরজাদা দেখলে হবে না, মুফতি মাওলানা দেখলে হবে না। আগে দেখো ওই পীরের মধ্যে রসুলের প্রেম আদব আছে কিনা, ওই মুফতি মাওলানার মধ্যে নবীর প্রেম আদব আছে কিনা দেখো, ওই পীরজাদার মধ্যে নবীর প্রেম আদব আছে কিনা দেখো। যদি নবীর প্রেম আদব না থাকে, এদের সঙ্গে যদি মেশো, আল্লাহ নবী জানিয়ে দিলে আসমানের নিচে জমিনের উপরে আখিরি জামানাতে সব থেকে নিকৃষ্ট হবে একদল আলেম দাবিদাররা। তারা দুনিয়া ইলম অর্জন করবে, মাথায় টুপি দেবে, মুখে দাড়ি রাখবে, করোনায় জুব্বা পরবে, মুসলমানদের লিডার সেজে তারা ঘুরে বেড়াবে। কিন্তু নিরীহ মুসলমান গুলোকে তৎকালীন সময়ে ইসলাম বিদ্বেষী তাগত শাসক যারা থাকবে, তাদের হাতে কোটি কোটি টাকাতে বারবার বিক্রি করবে।